আচ্ছা, আমাদের আজকের টপিকসটা হলো ভিডিও রেজুলেশন। আমরা এটা একটু জানি। ভিডিওর আমরা যেমন নর্মালি যখন আমরা কোনো কাজ করি, যেমন বিজনেস কার্ড যদি করেন, আমরা সাইজ দিই 3.5/2 ইঞ্চ। হ্যাঁ, এরকম একটা সাইজ নেই, তারপর ওই আর্টবোর্ডের উপরে কাজ করি। আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার, শোনা যায় ক্লিয়ার। ঠিক আছে। তো এখানে ভিডিওর ক্ষেত্রে আমরা যখন ভিডিও দেখি, আমরা আগে ভিডিও দেখতাম এই যে 720p, পি মানে পিক্সেল, 720, তখন এটাই ছিল হাই রেজুলেশন। হ্যাঁ, এটা তখন আস্তে আস্তে আরেকটু বাড়লো, তখন হলো 1080p। তারপরে আসলো এখন 4K 8K এগুলো চলতেছে। তাহলে যত বেশি রেজুলেশন হচ্ছে তত বেশি আমরা ক্লিন দেখতে পাই, তাই না? তো এখানে উপরে দেওয়া আছে ভিডিও রেজুলেশন ইজ দ্য নাম্বার অফ পিক্সেলস কন্টেন্ট ইন ইচ ফ্রেম। আমরা জানি যে প্রত্যেকটা ডটকে এক একটা করে পিক্সেল বলা হয়। তো আমরা ঠিক এই মনিটরে যদি হিসাব করি, এইখানে এই প্রত্যেকটা ডট ডট করে এটা পুরোটাই কমপ্লিট হয়ে আমরা একটা স্ক্রিন দেখতে পাচ্ছি। তো এই ডটগুলোকে সমন্বয় করে আমরা রেজুলেশন বলতেছি। তো এখানে হরিজেন্টালি কতগুলো ডট আছে, ভার্টিক্যালি কতগুলো ডট আছে, এই সবগুলো মিলে হচ্ছে রেজুলেশন। যেমন এখানে দেওয়া আছে 600, মানে এটা আমরা চিনি 360 পিক্সেল রেজুলেশন। কিন্তু এটার উইথ হাইট যদি দেখি, বা হরিজেন্টাল আর ভার্টিক্যাল যদি দেখি, 640 গুণন 360 পিক্সেল, মানে প্রথমটা হলো হরিজেন্টাল, তারপরটা হলো ভার্টিক্যাল। এই দুইটা গুণ করে যতগুলো সংখ্যা হবে ততগুলো ওই ভিডিওতে পিক্সেল আমরা পাই। ঠিক, আমরা যখন ইউটিউবে যখন কোনো ভিডিও আপনি করবেন, তখন এখানে কিন্তু আপনার এই যে আমরা দেখি সেটিংয়ের এখানে আমরা কোয়ালিটি, এই যে দেখেন অটো 144p, 360p, তারপরে 720, তারপরে 1080। তাহলে এখানে সর্বোচ্চ আছে 1080 পর্যন্ত। তাহলে এখানে এইচডি, এইচডিতে কি বোঝায়, কে বলতে পারবেন? হাই ডেফিনেশন। তাহলে 720 পিক্সেলে যখন ভিডিওটা দেখি একটু ঝাপসা দেখায়, 1080 দিলে একটু ভালো দেখায়। আরও যদি এখানে 4K অপশন থাকতো তাহলে আরও ভালো দেখাইতো। তাহলে এখানে যত বেশি রেজুলেশন হবে তত বেশি ইমেজ যেমন দেখতে ভালো লাগে, হাই ফেটে যায় না। ঠিক যত বেশি আপনার ভিডিওর রেজুলেশন থাকবে তত বেশি আপনার ভিডিওটা দেখতে ভালো লাগবে, ক্লিন হবে। যেমন এখন আমরা বেশি জনপ্রিয় 1080p। তাহলে 1080 আর এখানে হলো 1920, এই 1920/1080 পিক্সেল গুণ করলে আমরা ওই ভিডিও টোটাল আমরা পিক্সেলগুলো পাই। 4K, তাহলে এইখানে এই যে 360 থেকে 1080 পর্যন্ত ডান পাশে যেগুলো দেখতেছেন এগুলোকে বলা হচ্ছে ভার্টিক্যাল, মানে এটা হলো ভার্টিক্যাল নাম্বার। 360, 480, 720, 1080, এই ভার্টিক্যালের নাম, মানে সংখ্যাটা অনুসারে এগুলোর নাম এভাবে পরিচিত। এটা 360, 480, 720, 1080। মানে আপনাকে যদি কেউ বলে কোন ভিডিও এটা, আপনি বলবেন এইচডি। এইচডি কেমন? 1080। এইচডি তো ওই যে 720 হতে পারে, যে 1080 বা 1080 পিক্সেল, মানে 1920/1080 পিক্সেলের। যখন বলবে 4K, এইখানে এসে আবার চেঞ্জ হচ্ছে, এখানে 2160, তাহলে হওয়ার কথা 2K। কিন্তু আমরা এখানে আবার হরিজেন্টালটা বলতেছি। হরিজেন্টাল যেমন 3840 আছে, মানে এখানে 4000-এর কাছাকাছি পিক্সেল, এই জন্য এটাকে বলা হচ্ছে 4K। ঠিক পরেরটা 8000-এর কাছাকাছি, এই জন্য এটাকে বলা হচ্ছে 8K। বুঝতে পারতেছেন? তা আস্তে আস্তে এই যে হাই রেজুলেশন উঠে যাবে, সব চলে আসবে 4K 8K। এখন এই রেজুলেশনের উপরে আমরা ভিডিওগুলো যদি দেখি, এগুলো ডিপেন্ড করে সাইজগুলো দেখেন। কেউ তো আছে। হ্যাঁ, 2K আছে। 1440p টা 2K। হতে পারে।
এটা দেখেন 480 এসডি, তারপরে এই যে এটা হলো 720, আর 720 এই যে এইচডি, এটা হলো এসডি, এটা হলো এইচডি, যেটা হলো 1080 720। তাহলে এটার থেকে এটা সাইজ একটু বড়, এটা থেকে 1080 এটা সাইজ একটু বড়, মানে পিক্সেল সংখ্যা বেশি, এই জন্য আমরা ভিডিওগুলো একবারে ক্লিন দেখতে পাই। এই 4K যখন দেখি আরও ক্লিন দেখি এবং এটা আরও বড়। 8K দেখলে এটা আরও বড় সাইজ, যার কারণে এটা আরও বড় দেখায়। এখন এগুলো বুঝতেছি কেন, এগুলো বুঝতে হবে আমাদের, যেহেতু আমরা ক্লিনে কাজ করব। যেমন আমরা এখানে লিখি রেজুলেশন, লিখলাম, তারপরে সেভ হবে কোথায়, টি গ্রাব অল, ভিডিও এডিটিং ব্যাস 1, ব্যাপ প্রজেক্ট ফাইলস, সব আমার ওই প্রজেক্ট ফাইলে জমা হবে। এখানে ওকে করলাম। ওকে করার পরে এখন প্রথমত ইন্টারফেসটা আসলো। এখানে আমরা সোর্স দেখতে পাচ্ছি, তারপরে এখানে প্রোগ্রাম মনিটর দেখতে পাচ্ছি, এখানে প্রজেক্ট, এখানে টাইমলাইন। তাহলে আমরা এখানে আমার এই প্রজেক্টে আমার ভিডিওগুলো নিয়ে আসতে হবে, যেগুলো নিয়ে আমরা কাজ করব বা যেই সোর্সগুলো নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। তাহলে ডাবল ক্লিক করলেও হয়, আবার ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলেও হয়। এখানে 3টা ভিডিও আছে, 3টা ভিডিওকে আমি ইম্পোর্ট করলাম এখানে। এখানে একটা আছে এইচডি, একটা আছে 1080x720। এইচডি মানে এটা হলো ওই যে 1080x1900 বা 1920x1080। আরেকটা আছে 4K। তাহলে এটাকে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। এখন আমরা জানি যে প্রথমে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হয়, রাইট বাটন ক্লিক করে এমনি ড্র্যাগ করে এনে ছেড়ে দিলে কি হবে, এই ভিডিওটা যেই রেজুলেশন দিয়ে তৈরি করা সেটার এখানে অটোমেটিক একটা টাইমলাইন এবং এখানে উপরে একটা প্রোগ্রাম মনিটর আমরা দেখতে পাবো। আর যখন আমরা সিকোয়েন্স ক্রিয়েট করব, যে ফাইল, রাইট বাটন ক্লিক করলাম, নিউ, নিউ এসে আমরা আইটেম, এখানে সিকোয়েন্স, সিকোয়েন্স আমরা এই যে এরি 1080 পিক্সেল, এই যে 1080 পিক্সেল মানে কি হবে, আপনার ভিডিওটা হবে এইটা 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল, আপনার ভিডিওটার সাইজ হবে। এটা দিয়ে আমরা ওকে করলাম। এখানে আমার টাইমলাইনটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন এই ভিডিওটাকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম V1 এ, এখানে কিপ এক্সিস্টিং সেটিং করলাম। এখন ভিডিওটা আমার আর্টবোর্ড তুলনায় ছোট, মানে এখানে, মানে আমরা যে সিকোয়েন্স নিছি সেই সিকোয়েন্সের থেকে ছোট। কেন ছোট বলতে পারবেন? রেজুলেশন কম স্যার, ওই কারণে। কারণ এটা হলো 720 এর, 720। এই যে 720, আর আমার সিকোয়েন্সটা নেওয়া আছে 1080, যার কারণে পিছনে আমার সিকোয়েন্সটা একটু দেখা যাচ্ছে। ঠিক আমি এখানে যদি এখন এই যে 1080টা নিয়ে আসি, দেখা যাচ্ছে পিছনে, এই পিছনেরটা আর দেখা যাচ্ছে না। আর এটাকে টেনে উপরে দেই, এখন দেখেন দুইটা দেখা যাচ্ছে না, বড়টা নিচে। এখন বড়টা কিন্তু আমার এই যে সিকোয়েন্সের সাথে মিলে গেছে। এটাকে হাইট রাখি, কেন মিলে গেছে বলেন? কারণ আমরা সিকোয়েন্সটা নিছি 1920x1080, যার কারণে আমার এই যে হাই রেজুলেশন যেটা, এটার সাথে মিলে গেছে। এখন যদি আমি 4K ভিডিওটা এখানে অন করি, 4K ভিডিওটা অন করলে তাহলে কি হবে এখন বলেন? ক্রপ হয়ে যাবে স্যার। এই যে 4K ভিডিও আমরা যদি একটু ছোট করি, 10, ডাবল ক্লিক করলে দেখবেন এই যে বাইরে অনেকটা জায়গা নিয়ে নিছে, কারণ আমার সিকোয়েন্সের তুলনায় 4K ভিডিওটা অনেক বড়। কত বড়? ঠিক এই যে ইমেজের মতো, যার কারণে এই বাড়তি অংশ একটা থাকতেছে। তাহলে আমরা 4K ভিডিওকে টেনে নিয়ে এসে এই যে এখান থেকে ছোট করতে পারবো, ছোট করে আমরা কাজ করতে পারবো। কিন্তু আপনি 1080 পিক্সেলের ভিডিওকে 4K তে করতে গেলে তখন আবার হিসাব মিলবে না। তাহলে বড়টাকে আমরা ছোটটাতে কাজ করতে হবে, কিন্তু ছোটটা বড়তে করতে হবে না। তাহলে এই হলো বেসিক একটা কনসেপ্ট, যে রেজুলেশনের ব্যাপার।
এখন এখানে আমরা এর আগে এগুলো নিয়ে আলোচনা করছি যে এখানে 4টা শূন্য দেখায়, প্রথমে 2টা জিরো, তারপর 2টা জিরো, তারপর 2টা জিরো, তারপর 2টা জিরো। এই শেষের জিরোটাকে বলা হচ্ছে এফপিএস, বা আমরা যখন নতুন নতুন যখন একটা সিকোয়েন্স নেই, এখানে যেমন দেখা যাচ্ছে 1080p মানে পিক্সেল, এই 25টা হলো এফপিএস। এই এফপিএস হলো ফ্রেম পার সেকেন্ড, মানে এক ফ্রেমে কতগুলো, বা ওই যে পিক্সেল আমরা যেগুলো হিসাব বুঝলাম, এখানে তাহলে 30 আছে, 29.97 আছে, 24 আছে। তাহলে আমরা মুভিগুলো যে দেখি, এই মুভিগুলো 24 ফ্রেমে শ্যুট করা হয়। আর আপনার ভিডিও যখন আপনি করবেন, ফ্রেম সংখ্যা যত বেশি থাকবে, কোনো ভিডিওকে যদি স্লো মোশন করতে চান, তখন আপনি এটা স্মুথলি করতে পারবেন। কিছু কিছু ভিডিও আছে দেখবেন, আপনারা যারা ফিল্মওয়ালায় কাজ করছেন, এটা স্লো মোশন করে দিলে ভিডিওটা আটকে আটকে যায়, হ্যাঁ, বাদে বাদে যাচ্ছে, তারপরে প্লে হচ্ছে, বা স্পিড বাড়িয়ে দিলে বুঝবেন না, স্লোতে বুঝবেন আর কি। এই বাদে যাওয়ার মূলত কারণ হলো ওইটাতে ওই যে এফপিএস কম আছে, মানে ফ্রেম কম আছে। আমরা সাধারণত যা ভিডিও দেখি, আমরা যাহা কিছু দেখি, এই ভিডিওগুলো কিন্তু ভিডিও না, এটা হলো এক একটাই হলো, প্রত্যেকটা এক একটা করে ইমেজ আছে। এই ইমেজগুলো সবগুলোই মিলে ফ্রেম ফ্রেম থেকে এক সময় হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ভিডিও। তাহলে ঠিক এই যে এফপিএস এখানে দেখা যাচ্ছে 24 এফপিএস, তারপরে এই যে 25 এফপিএস, মানে ফ্রেম পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা, এগুলো হলো আপনার নলেজ রাখার জন্য, এগুলো মনে থাকবে না, কিন্তু একসময় কাজ করতে গেলে আপনার কাজে লাগবে। তাহলে আমরা যদি নিজে থেকে ভিডিও করতে যাই, তাহলে আপনার 50 থেকে 60, এটা হলো স্ট্যান্ডার্ড ফ্রেম। এভাবে যদি রাখেন, মানে ফ্রেম যত বেশি রাখবেন, তাহলে আপনার এটা পরে স্লো মোশন করতে গেলে কাজ হেল্প হবে, স্লো মোশন সহজে করতে পারবেন। আর আজকের আমাদের ক্লাস টপিকস, যে আমরা একটা ভিডিওকে কিভাবে আমরা ফ্রেম অ্যাড করতে পারি, মানে কি ফ্রেম অ্যাড করতে পারি। তো এটা একটু সহজ, একটু কঠিন, অনেকের কাছে সহজ, অনেকের কাছে কঠিন মনে হবে। দেখি, দেখলে বুঝতে পারবো। যেহেতু আমরা এখানে